শুভ সন্ধ্যা। আজকে নিয়ে আসলাম বাঁধাকপি কীভাবে রান্না করা যায় খুব ভালোভাবে এবং ফ্রেশ ফ্রেশ করে খাওয়া যায়। কারণ বাঁধাকপিতে অনেক সময় সারের গন্ধ করে, তাই আমরা বিশেষ করে আমি বাঁধাকপিটা কেটে একটু ভাপিয়ে নিই আগে। তারপরে দেখো এখানে শুকনা লঙ্কা আর মেথি, কালো জিরে, পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম, আর সঙ্গে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর তেজপাতা তো থাকবেই। আর এখন দেখো নুন দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে কষিয়ে নিই। একটু নুন দিলে বাঁধাকপিটা খুব ভালো একটু মজে যায়। তারপরে হলুদটা দিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপি খুব টেস্টি টেস্টি একটি রান্না। আর রান্নাটা কীভাবে আমি করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে আলু এবং মটরশুঁটি আছে। দেখো এখানে কাঁচা লঙ্কাটা একটু আদা ছেঁচে দিলাম, অর্ধ ছেঁচে যাকে বলে, ছেঁচে দিয়ে দিলাম। এখন ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। তারপরে আস্তে আস্তে এখন একটা একটা করে মশলা দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম একটু আদা ছেঁচা, আর আগে দিয়েছি কাঁচা লঙ্কা। এইগুলি দিয়ে মোটামুটি এখন বাঁধাকপিটাকে খুব ভালো করে একটু ভাজতে হবে, মানে কষাতে কষাতে যাতে ভাজাটা হয়ে যায় মোটামুটিভাবে। আর এই দিকে দেখো আমি এই মটরশুঁটিগুলি একদমই একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে আর একটু নুন দিয়ে, একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি তেলের মধ্যে। আর এইদিকে আলুটাও ভেজে রেখেছিলাম, এটার সঙ্গে একটু দিয়ে দিলাম, দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে তেল আর নুনটা মিশে গেছে মটরশুঁটিগুলির মধ্যে। এখন দিয়ে দিলাম, সে দেখো একদম মজে গেছে বাঁধাকপিটা, মজে গিয়ে খুব সুন্দর একটা কালার ধরেছে। আর এই কালারটাই বাঁধাকপির মেন কালার। আর বাঁধাকপিতে আমরা শুকনো লঙ্কা দিই না, আর শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা বাটা দিয়ে রান্নাটা করি। আর এই রান্নাটার মধ্যে একটু চিনিও দিতে হবে, একটু চিনি আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যারা একটু নিরামিষ রান্নার মধ্যে একটু চিনি দিলে বেশ ভালো লাগে রান্নাটা। আর বাঁধাকপিতে লাগে, বাঁধাকপি ফুলকপির মধ্যে একটু নুন আর একটু চিনি দিতে লাগবে। আর এখনও মোটামুটি হয়ে গেছে, একদম খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার ধরেছে এবং খুব মজে গিয়ে খুব সুন্দর হয়েছে। এটা লুচি এবং ভাত, আটা, রুটি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। আর গরম গরম ভাতের সঙ্গে তো সব কিছুই খেতে ভালো লাগে। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর এখন নামানোর আগে দিয়ে দেব বাটার তো লাগবেই, বাটার না থাকলে ঘি, আর ঘি না থাকলে বাটার বা ঘি দিলে একটু ভালো হয়। আর আমি এখন দিয়ে দিলাম আজকে বাটার আর সঙ্গে এলাচ দারচিনিও দেবেন। এলাচ দারচিনি দিলে আরেকটু ভালো হয়। এই কথাটা দেখুন বাঁধাকপিটা মোটামুটি খুব সুন্দর করে কষে গেছে। আর এদিকে সিদ্ধ হয়ে গেছে ভালো করে মটরশুঁটিটা নামানোর আগে একটু টিপ দিয়ে দেখতে হবে এটা আসলে সিদ্ধ হয়েছে কিনা। আর বাঁধাকপিটাও নামানোর আগে দেখবেন একটু চিনি লবণটা ঠিকঠাক করেছে কিনা। আর তাহলে আজকে ভিডিওটা নিয়ে আসলাম।